নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রীতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। দেখেন বন্ধুরা, সকালে আজকে খুব কুয়াশা পড়েছে, চারিপাশটা খুব কুয়াশা ছিল। আর এই যে ফুলটা দেখছেন, এটা আমার শাশুড়ি মা কোথা থেকে জানি নিয়ে এসছে। আজ আমি প্রথম দেখলাম এই ফুলটা। এটা হচ্ছে ধুতরা ফুল। আমি আজ খুব সকালে উঠেছি, কারণ আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে কাজও আমার বেশি থাকে। কারণ ঘরের প্রতিটা কোণায় আমাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে হয়, কারণ বৃহস্পতিবারটা লক্ষ্মীর বার। আর এই দিনটা আমাদের ঘর দোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। প্রতিটা দিনই করা হয়, কিন্তু বৃহস্পতিবারটা একটু স্পেশাল, যার জন্য আমি কাজটা তাড়াতাড়ি করে পুজো দেব। ওর জন্য আমি অনেক সকালে ঘুম থেকে উঠে নিই, ধরেন 5:30। তারপর উঠেই আমি পুরো ঘরের কাজ করা শুরু করে দিই। তো আমি প্রথমে চলে আসছি দোতলায়। আর এখানে এসে ঘরের যে দুটো বেডরুম আছে, আর বেডরুমের যে খাটগুলো, ওটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখছি। আর ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর মোছার জন্য। তো আমার একটা রুম পরিষ্কার করে আর একটা রুম পরিষ্কার হয়ে গেছে। এবার আমার সব ঝাড় দেওয়া হয়ে গেল। এবার সিঁড়িটা আমি ঝাড় দিয়ে নেব, আর ঝাড় দেওয়ার পরে তারপরে আমি মুছে নেব। তো আমার সিঁড়িটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি একতলায়। তো ওখানে যেও আবার আমাকে পরিষ্কার করতে হবে। আর এখানে আমার ছেলে চলে যাচ্ছে টিউশনিতে, আর আমার সোনা পাখিটা ওর দিক তাকিয়ে রয়েছে যে দাদা চলে যাচ্ছে কোথায়, সেটা দেখার জন্য। আর এদিকে আমার ঘর দোর পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি ঘর না মুছে আগে রান্না বসিয়েছি। আর আজকে করেছি কিছু আগের ভাত ছিল, সেটা ভাজি করেছি, একটু ডাল বসিয়েছি। যেহেতু আজকে আমাদের নিরামিষ খেতে হবে, তাই আজকে মাছ রান্না করব না, একটা সবজি ডাল কিছু একটা ভাজি করব। কিন্তু কাকা গেছে দোকানে বা বাজারে গেছে, সেখান থেকে সবজি আসবে, তারপরে আমি রান্না করব। তো ততক্ষণে আমি একটু ঘরের জামা কাপড় এলোমেলো ছিল, আর ওটাই আমি ভাঁজ করে নিচ্ছি। তো ওটা ভাঁজ করতে করতে দেখলাম কাকা শ্বশুর বাজার থেকে সবজি নিয়ে এসছে, আর বিভিন্ন রকমের সবজি এনেছে। তো বলছে আজকে বেগুনটা পাইনি, আর সবজিতে বেগুন না হলে কেমন জানি হয়। তা ঘরে একটু বেগুন আছে, তো ওইটা দিয়ে আজকে চালিয়ে দেব। তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আমি আবার চলে আসছি ঘর মোছার কাজে। তো ফার্স্টেই এসে আমি দোতলায় যে বেসিনটা আছে ওটা পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ঘর মোছা শুরু করে দিয়েছি। তো এই বেডরুমটাও প্রায় আমার মোছা হয়ে গেছে। আর ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি চলে যাব মন্দিরে, কারণ মন্দিরেও চান করার আগে আমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো করা হয়ে গেলে আমি চান করে তারপরে মন্দিরে পুজো দিতে যাব। তো বুঝতেই পারছেন, আজকে আমার পরিষ্কার অভিযান চলছে এই কারণে, আজকে বৃহস্পতিবার, তার জন্য। তো বন্ধুরা, আমার দোতলাটা প্রায় মোছা হয়ে গেল। তো এখন আমি ছাদে চলে যাচ্ছি, আর ছাদেই হচ্ছে আমার মন্দির। তো সেখানে যে আমি আগে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরেই মুছে নেব। তো আমি মোছা শুরু করে দিয়েছি আমার ঠাকুরঘর মুছে বাসন মেজে, ঠাকুরের যেসব থালা বাসন আছে ওটা পরিষ্কার করে মেজে ধুয়ে রেখে দেব। আর ঠাকুরঘরের সামনে যে একটা জায়গা বারান্দা মতো আছে, তো ওখানেও আমি জল দিয়ে আজকে ধুয়ে নেব। যেহেতু ছাদের যে ধুলোবালি আসে হাওয়া বাতাসে, ওটা আমার এই ভিতরের দিকেও চলে আসে। এখানেও একটু ধুলো মতো মনে হচ্ছে, যার জন্য আমি পুরোটা জায়গায় ধুয়ে দিলাম। আর আমার বাসনও মাজা হয়ে গেছে। তো আমার ঘরে উপরে কাজ কমপ্লিট করে চান টান করে আমি আবার পুজোর কাজে চলে আসছি। তো এখন বাজে সকাল 12টা, আর আমি পুজোটা করে নেব, তারপরে আমি দুপুরে রান্নাবান্না শুরু করব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আমাকে ঘরটায় ফার্স্টে আমি ঠাকুরের চিহ্ন এঁকে নেব, আমের পল্লবে এঁকে দেব সিঁদুরের ফোঁটা। তারপরে আমি ঘরটা সুন্দর করে সাজিয়ে বসে দেব। আর আমি এখানে এখন আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, যেহেতু একা একা করতে পারিনি, তার জন্য। তো বন্ধুরা, আমার পুজো করাটা কমপ্লিট হয়ে গেছে।
আর আমি এখন নিচে যাব, নিচে যে আমার রান্না বান্না আছে, তো দুপুরে রান্না করতে বসবো। তো বলছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমি পাঁচালিটা পরে নিচ্ছি, তো পাঁচালি পরা হয়ে গেলে আমার পুজোটাও সম্পূর্ণ হয়ে যাবে। পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে যে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো আমি আজকে রান্না করতে থাকি আর ভিডিওটি এখানে আমি শেষ করছি। দেখা হবে আবারও, ততক্ষণে আপনার